আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রান্নাতে দুইটা রেসিপি দেখবেন। হলুদের ভাজি, একটা হচ্ছে লাল শাক ভাজি আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো আপনারা মিষ্টি কুমড়াকে যারা যারা চিনি খান অবশ্যই মিষ্টি কুমড়ার স্বাদটা ভালো আসে। মিষ্টি কুমড়া রান্না শেষ হলে উপর দিয়ে একটু চিনি ছড়াই দেবেন, দেখবেন স্বাদটা অনেক ভালো আসবে। আমি এখানে চিনি ব্যবহার করবো না, কারণ ডায়াবেটিসের রুগী আছে ঘরে। তো আমার শাশুড়ি ডায়াবেটিস আছে, এই জন্য চিনিটা ব্যবহার করবো না। আর কথাও বলতে পারতেছি না, ঠান্ডা এত বেশি লাগছে যে বলা বাহিরে, তারপরেও কী করবো, রান্না তো করতেই হবে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে পাখিয়ে রাখা শাকটা দিয়ে দিলে হালকা একটু ঝোল ঝোল রাখবো, কারণ লাল শাক তো শুকনো ভাজি করে। আজকে আমি একটু ঝোল ঝোল টাইপ ভাজি করবো। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভাজি করে দিব, যেন পেঁয়াজের একটা রস হবে, সেটা পেঁয়াজ আর রসুন ভালো করে লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে দিব। দেখুন একটু জল জল টাইপ থাকছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিয়েছি, দিয়ে দিব। দেখুন আলু শাকটা ভাজি করেছি, দেখুন ভাতও রান্না করে ফেললাম, ভাতও হয়ে গেছে। দেখুন মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এটা তুলে হাতে ছড়িয়ে দিব। আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।